Hello and welcome again at Joyful English Learning. আমরা আগের দিন প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে কিছু বেসিক ধারণা পেয়েছি। আজকের লেসনে আমি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আরো কিছু কথা বলবো এবং প্যাসিভ ভয়েস বিভিন্ন ইউজ এবং তাদের বিভিন্ন রুলস কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ভুল মিস্টেকস কমন মিস্টেকস যেটা আমাদের প্রায়ই ভয়েস করতে গেলে বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়ে থাকে সেই সমস্ত মিস্টেকস গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। এই ভিডিওটা একটু অ্যাডভান্স লেভেল লার্নারদের জন্য, যারা ধরো বেসিক লেভেলরা অবশ্যই দেখবে, যে সমস্ত ক্লাসের জন্য ভয়েস তো খুব জরুরি, তো তারা তো দেখবেই, তার সাথে ধরো যারা ভীষণ কম্পিটিটিভ এক্সাম বা অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। মন দিয়ে দেখো, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। দেখো, আমরা আগের দিন যা পড়েছি বা যা দেখেছি সেটাই একটু ঝালিয়ে নি। ভয়েস দেখো, সন্দীপ লাইকস কফি, এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, যে সাবজেক্ট ডুইং দ্য অ্যাকশন ডাইরেক্টলি। হিয়ার ইন দিস সেন্টেন্স আমরা কি দেখলাম, যে সাবজেক্ট দ্যাট ইজ সন্দীপ ডুইং দ্য অ্যাকশন ডাইরেক্টলি। এবার আসা যাক পরের সেন্টেন্সে, কফি ইজ লাইকড বাই সন্দীপ। এখানে কি হলো বলতো, দেখো সাবজেক্টটা প্রথম সেন্টেন্সে যে সাবজেক্ট ছিল সন্দীপ, সে দ্বিতীয় সেন্টেন্সে এসে কিন্তু অবজেক্ট হয়ে গেল। আর কফি যেটা ছিল প্রথম সেন্টেন্সের অবজেক্ট, সেটা কিন্তু অ্যাজ পার প্যাসিভ ভয়েস রুল প্যাসিভ ভয়েস সেন্টেন্স বা দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট হয়ে গেল। এইবার দেখা যাক যে কি হলো আসল ঘটনাটা। দেখা গেল যে সাবজেক্ট বিকামস দ্য রেসিপিয়েন্ট অফ অ্যাকশন। এইবার তাহলে আমরা তো জানি ভয়েস কয় প্রকারে, ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে দু ধরনের ভয়েস আমরা দেখতে পাই, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস দেখো আরো উদাহরণ এখানে রয়েছে, যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাক্টিভ ভয়েস। দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট, দেখো এখানে দ্য টিচার অ্যান্ড দ্য টিচেস, এদের মধ্যে যে ভার্ব এবং সাবজেক্টের যে রিলেশন সেটা কি খুব ডাইরেক্ট এবং ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যখন আমরা দেখবো দ্য স্টুডেন্টস আর taught by the teacher, এখানে দেখো রিলেশন বিটুইন ভার্ব এন্ড সাবজেক্ট একদমই সোজা নয়, ডাইরেক্ট নয়, এবং এখানে দেখো এমফাসিস ইজ অন দ্য অ্যাকশন। সুতরাং এটি হচ্ছে একটি প্যাসিভ ভয়েসের উদাহরণ। এবার দেখো অ্যাক্টিভ ভয়েস তো আমরা জানি কোথায় ইউজ করি, তাও একবার আমরা দেখে নেব। দেখো দ্য বয়েজ ওয়াচেস দ্য স্টার্স and my mom waters the flower, এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখলাম, the boy watches the star, এখানে আমরা কি দেখছি, যে সাবজেক্ট ডুইং দ্য অ্যাকশন ডাইরেক্টলি, এবং দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও তাই, যে my mom waters the flower, এই দু ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো অ্যাকশনই কিন্তু ডাইরেক্টলি হচ্ছে এবং the relation is very clear। এইবার আসা যাক, এই দেখো এই স্লাইডে আমি কিছু সেন্টেন্সের বলছি, সেটা কি, মাই ইংলিশ বুক ওয়াজ স্টোলেন। দেখো এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, কিন্তু এখানে কি নেই, আননোন ডুয়ার। যেহেতু আমরা ডুয়ার কে কাজটা করেছে জানি না, সেই জন্য কি এখানে ডুয়ার ইজ আননোন। এবং দেখো the chief guest was welcomed by the principal, এখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, এখানে ডুয়ার রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, কিন্তু দেখো এমফাসিস ইজ অন দ্য পারসন রিসিভিং দ্য অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু চিফ গেস্ট কিন্তু প্রধান বক্তব্যের বিষয়, সুতরাং এমফাসিস ইজ অন দ্য চিফ গেস্ট। এইবার তাহলে আসা যাক, আমরা দেখতে পেলাম এই দুটো উদাহরণের মধ্যে দিয়ে আমরা কি দেখলাম, যে দুটো সেন্টেন্সই কিন্তু প্যাসিভ ভয়েস কনস্ট্রাকশনে লেখা। কারণ দেখো অ্যাক্টিভ ভয়েস আর ভেরি সিম্পল, শর্ট, এলিগেন্ট এন্ড মোর ন্যাচারাল, এবং সেটাই বেশি ইউজ হয়। কিন্তু আমরা কোথায় কোথায় প্যাসিভ ভয়েস ইউজ করি এবং কেন করি, আজকের ভিডিওটা কিন্তু তার উপরেই বেসড। বাট দেখো এখানে বলেছে বাট উই প্রেফার প্যাসিভ ভয়েস ইন দ্য ফলোইং কেসেস, সেগুলো কি,
the person or thing receiving the action is more important than the doer. সুতরাং যে কাজটা করছে যখন সে বেশি ইম্পর্টেন্ট হয়, পার্সন অর থিং রিসিভিং দ্য অ্যাকশন, যে অ্যাকশনটা রিসিভ করছে তার থেকে, তখন কি করব আমরা কিন্তু প্যাসিভ কনস্ট্রাকশন ইউজ করি। এক্সাম্পলটা দেখে নি, মাই স্টোরি ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য জাজ। এখানে কে ইম্পর্টেন্ট? নট জাজ। এখানে ইম্পর্টেন্ট আমার বক্তব্য বলার বিষয়, আমার মেইন বক্তব্য হচ্ছে মাই স্টোরি ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড। তাহলে কি হচ্ছে? পার্সন অর থিং রিসিভিং দ্য অ্যাকশন, যে কাজটা রিসিভ করছে যখন সেরকম হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসই ব্যবহার করব। তারপরে দেখো, দ্য ডুয়ার অফ অ্যান অ্যাকশন ইজ নট নোন অর আননোন। যখন আমরা জানি না কে কাজটা করেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি। যেমন, দ্য রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ওয়াজ ডাগ আপ। দেখো এই সেন্টেন্সে রাস্তাটা কে খুঁড়েছে? দ্য রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ইজ ডাগ আপ। হু ডাগ আপ? আই ডোন্ট নো। সুতরাং আমি যখন জানি না কাজটা কে করেছে, সেই ক্ষেত্রে যখন সেরকম তথ্য দেব, তখন কিন্তু আমরা প্যাসিভ ভয়েসই ব্যবহার করব। তারপরে দেখো, অ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ডুয়ার। যখন দেখবো যে এটা আগের মতোই, যখন দেখবো কাজটা বেশি ইম্পর্টেন্ট কে করেছে তার থেকেও। এক্সাম্পল দেখে নি, লাইটস আর সুইচড অফ অ্যাট 10 PM। এখানে কোনটা? না, লাইটস অফ, এইটাই বেশি ইম্পর্টেন্ট। লাইটস আর সুইচড অফ at 10 PM, এইটা বলার জন্য কি অ্যাকশনটা বোঝাচ্ছে, কে করেছে সেটা ইম্পর্টেন্ট না, কাজটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভ কনস্ট্রাকশনই ইউজ করি। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, অনেক কিছু অনেক সময় আমরা কি করি, উই ডু নট ওয়ান্ট টু ডিসক্লোজ দ্য নেম অফ দ্য ডুয়ার। কে কাজটা করেছে সেটা আমরা ডিসক্লোজ করতে চাইছি না পাবলিকলি, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্যাসিভ কনস্ট্রাকশনই ইউজ করব। এক্সাম্পলস দেখে নেওয়া যাক, মাই পেন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। আমার পেন চুরি হয়ে গেছে, আমি জানি বা জানি না, কিন্তু আমি নামটা ডিসক্লোজ করব না, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্যাসিভ কনস্ট্রাকশন ব্যবহার করতে পারি। এইবার দেখো, তাহলে কোথায় কোথায় কখন কখন আমরা অ্যাক্টিভ না প্যাসিভ কনস্ট্রাকশন চুজ করব, সেই নিয়ে এবার আমরা আলোচনায় আসি যে কেন বা কোথায় আমরা প্যাসিভ কনস্ট্রাকশন চুজ করব। বেসিক্যালি দেখো, আমরা যারা পড়াশোনা করছি বা এখনো স্কুলে পড়ি, আমাদের প্রসেসিং বা প্রসেস মেকিং বলে একটা চ্যাপ্টার রাইটিং স্কিল থাকে। সেই ধরনের রাইটিং স্কিল যেমন টি কফি মেকিং বা তোমার সাইন্টিফিক রিপোর্টস রাইটিং, দ্যাট ইজ ক্লাউড, হাউ দ্য ক্লাউড ইজ প্রসেসিং, ক্লাউড কি করে তৈরি হচ্ছে, বৃষ্টি কি করে তৈরি হচ্ছে, এরম ধরনের যে ডেসক্রিপটিভ রাইটিং স্কিল গুলো থাকে না, তখন আমরা কি করবো না, এই প্যাসিভ কনস্ট্রাকশন ইউজ করি। এছাড়াও যখন কোনো একাডেমিক রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা প্যাসিভ কনস্ট্রাকশনই ইউজ করি। দেখো এক্সাম্পলস দেখে নি, দেখো সাইন্টিফিক রিপোর্টস এর ক্ষেত্রে যেমন দ্য পজিটিভ হাইড্রোজেন অ্যাটমস আর অ্যাট্রাক্টেড টু দ্য নেগেটিভ অক্সিজেন অ্যাটমস। দেখো একটা সাইন্টিফিক রুল বা সাইন্টিফিক তথ্য দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু প্যাসিভ কনস্ট্রাকশনে বলা হয়েছে। এবং দেখো, those pyramids were built around 400 AD, এরকম ধরনের হিস্টোরিক্যাল বা তোমার এরকম ঐতিহাসিক তথ্য দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা প্যাসিভ কনস্ট্রাকশনই ব্যবহার করে থাকি। এবার আসা যাক ভার্ব চেঞ্জ। যদিও আমি আমার আগের ভিডিওতে কিছু ভার্ব চেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি, তাও আমি আরেকবারও সেই সমস্ত রুলগুলোর সাথে আরো কিছু নতুন রুল তোমাদেরকে জানাবো। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে তোমার প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ হচ্ছে। দেখো এখানে রয়েছে শি বেকস আ কেক, এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করি তাহলে এরকম হবে, আ কেক ইজ বেকড বাই হার। দেখো যেমন রুল, সাবজেক্ট সবসময় যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে মেইন যেটা দেখার বিষয় ইজ বেকড। দেখো এখানে বেকস ছিল, কিন্তু যখন প্যাসিভ কনস্ট্রাকশন করলাম তখন কি হয়ে গেল, ইজ বেকড বাই হার। তাহলে রুলসটা কি? রুল অ্যাজ ফলোজ, এম ইজ আর
plus participle form of verb, that is the third form of verb is used when you are doing the passive construction. এবার আসা যাক সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। একই রুল, একই রকম, শুধু সিম্পল পাস্ট টেন্সে ভার্বের অলওয়েজ সেকেন্ড ফর্ম ইউজ হয়। সি বেকড আ কেক, এ কেক ওয়াজ বেকড বাই হার। দেখো এখানে বেক ছিল প্যাসিভে অ্যাক্টিভে, সিম্পল প্রেজেন্টে, সিম্পল পাস্টে সেটা বেকড হয়ে গেল, এবং এখানেও ইজের জায়গায় ওয়াজ বেকড। তাহলে একই সূত্র, ওয়াজ অর ওয়্যার প্লাস পাস্ট পার্টিসিপল আর পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এবার আসা যাক সিম্পল ফিউচার টেন্সে কি কি পরিবর্তন হয়। দেখো সিম্পল ফিউচার টেন্স আমরা কিভাবে করি, যে দেখো এখানে রয়েছে শি উইল বেক আ কেক। আমরা সিম্পল ফিউচার টেন্স করার জন্য সব সময় অক্সিলারি উইল ব্যবহার করি, এবং যখন এটাকে প্যাসিভে কনভার্ট করব তখন আমরা কি করব, উইল বি বেকড। দেখো যেটা মোস্ট কমন এবং যেটা সবচেয়ে বেশি দেখার বিষয় সেটা হচ্ছে বি ভার্বের সাথে কিন্তু প্যাসিভ কনস্ট্রাকশনে সবসময় মেন ভার্বের থার্ড ফর্মে ইউজ হয়। এবার আসা যাক কন্টিনিউয়াস অ্যাসপেক্টস এর ক্ষেত্রে। আমি এই স্লাইডে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াসে কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। দেখো আগে উদাহরণটা দেখি। ইমন ইজ ফ্লাইং আ কাইট। ইমন ইজ ফ্লাইং এ কাইট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, এবং এটাকে যদি আমরা প্যাসিভ কনস্ট্রাকশনে কনভার্ট করি দেন উই ফাইন্ড দ্যাট আ কাইট ইজ বিং ফ্লোন বাই ইমন। দেখো ইজ বিং ফ্লোন, তাহলে সূত্রটা কি হলো, এম ইজ আর প্লাস বিং প্লাস পার্টিসিপল ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একই রুল, শুধু পাস্টের ক্ষেত্রে কি হয়, দেখো তিতলি ওয়াজ হেল্পিং হার মাদার। হিয়ার ওয়াজ হেল্পিং, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, ইজের জায়গায় ওয়াজ, এবং তিতলিজ মাদার ওয়াজ বিং হেল্পড বাই হার। এখানে দেখো ওয়াজ বিং হেল্পড বাই তিতলি, তাহলে কি হলো, যে এখানে তাহলে সূত্রটা কি, ওয়াজ প্লাস ওয়্যার প্লাস বিং প্লাস পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এবার দেখ আসা যাক পারফেক্ট টেন্সে কি কি পরিবর্তন হচ্ছে। পারফেক্ট টেন্স জেনারেলি কিভাবে হয়, দেখো এখানে উদাহরণে কি লেখা আছে, আই হ্যাভ জাস্ট রিসিভড দিস অর্ডারস। দেখো সবসময় পারফেক্ট টেন্স করার সময় প্রেজেন্ট পারফেক্টের সময় আমরা কি দেখি, অক্সিলারি হ্যাভ ভার্ব ইউজ হয় এবং মেন ভার্বের সাথে থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, দ্যাট মেন ভার্বের ইডি বা ইএন ফর্ম যেটা, সেটা ইউজ হয়। ইএন বা ইডি এবং ইএন, যেহেতু ইএনও ইউজ হয়, কখনো কখনো ইডিও থাকে, কিছু কিছু ভার্বের থার্ড ফর্ম ইএন দিয়ে হয়, কিছু কিছু ভার্বের থার্ড ফর্ম কিন্তু ইডি দিয়ে হয়। এবং দেখো এখানে কি হচ্ছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দিস অর্ডারস হ্যাভ জাস্ট বিন রিসিভড বাই মি। তাহলে কি এলো, এক্সট্রা কি এলো, হ্যাভ আর রিসিভড এর মাঝখানে কিন্তু একটা বিন এলো, বি ভার্বের থার্ড ফর্ম এলো। তাহলে আমরা যখন সূত্রটা কথা বলবো তখন রুলসে কি দেখবো, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এবার পাস্ট পার্টিসিপল একই রকম, কিরকম হবে, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে দেখো হ্যাভ এর জায়গায় হ্যাড ডান, যেহেতু পাস্ট টেন্স, এবং একই রকম দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দেম। এখানে কি হলো, হ্যাড বিন ডান, তাহলে রুলসে কি আসবে, হ্যাড বিন প্লাস পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এবার দেখি ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ভার্বের কি ধরনের চেঞ্জ হয়। উদাহরণে কি দেখতে পাচ্ছি, দেখো এভরিথিং উইল হ্যাভ বিন ডান বাই টুইসডে। তাহলে কি হলো, ফিউচারের জন্য উইল, পারফেক্টের জন্য হ্যাভ, এবং অবভিয়াসলি বি ভার্ব এবং পার্টিসিপল ফর্ম, এবং কি হলো, বিন প্লাস পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ফিউচার টেন্সে কিন্তু গোয়িং টু দিয়েও অনেক সময় ফিউচারের টেন্স আমরা করি, এটা তো আমরা জানি। তাহলে দেখো গোয়িং টু দিয়ে কি হচ্ছে, হু ইজ গোয়িং টু বি ইনভাইটেড। এই সেন্টেন্সে দেখো তাহলে সূত্রতে কি দেখছি, দেখো ইজ গোয়িং টু বি ইনভাইটেড, তাহলে কি হচ্ছে, এম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস বি প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। এই সূত্রগুলো মেনেই কিন্তু আমরা সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করতে পারি, এবং খুব লক্ষণীয় বিষয়, যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভেও কনভার্ট করব তখন কিন্তু আমরা দেখে নেব কি কি জিনিস অমিট করব। ওকে, তাহলে এই হলো বিভিন্ন ধরনের ভার্বের যে চেঞ্জ হয় তার একটা ধারণা।
এবার আসা যাক, এবার একটা গুরুত্বপূর্ণ কথা। দেখো আমি এই স্লাইডে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, হোয়াই আই এম নট ইনক্লুডিং ফিউচার প্রোগ্রেসিভ প্যাসিভ অ্যান্ড পারফেক্ট প্রোগ্রেসিভ, কেন ইউজ করিনি? যেমন ফিউচার প্রোগ্রেসিভ উইল বি, বিং প্লাস প্লাস পিপি ফর্ম, আর হ্যাজ বিন, বিং প্লাস পিপি ফর্ম, দ্যাট ইজ এগুলো আমরা ইউজ করি, আমি ইনক্লুড করিনি স্লাইডে, তার একটাই কারণ দোজ আর ভেরি আনইউজুয়াল, নট ইউজড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবার আসা যাক কোথায় শুধু আমরা অ্যাক্টিভ ইউজ করি। আমরা তো এতক্ষণ দেখলাম যে কোথায় প্যাসিভ ইউজ করবে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু প্যাসিভ হয় না, শুধু অ্যাক্টিভই হয়। যেমন দে হ্যাভ এ নাইস হাউস, অথবা বরুণ রিজেম্বলস হিজ ফাদার। এইখানে দেখো উই ক্যানট ট্রান্সফর্ম দিস সেন্টেন্সেস ইনটু প্যাসিভ ভয়েস, এই সেন্টেন্স গুলোকে কিন্তু কোনোভাবেই আমরা প্যাসিভে চেঞ্জ করতে পারবো না, কারণ হ্যাভ এবং রিজেম্বলস এই ধরনের ভার্বগুলোর কিন্তু প্যাসিভ ফর্ম হয় না। এইবার আসা যাক ভার্ব ডু নট ইউজ ইন প্যাসিভ, কোন ভার্বগুলোকে আমরা প্যাসিভে একদমই ইউজ করব না। প্রথমেই আমি ইনট্রানজিটিভ ভার্বের কথা বলবো। কারা তারা? দেখো ডাই, অ্যারাইভ এই ধরনের যে ভার্বগুলো, বিকজ দে ডু নট ইউজ ইন প্যাসিভ, দে ডু নট হ্যাভ এনি অবজেক্ট, কারণ এই ভার্বগুলোর ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকে না, সেই জন্য এই ভার্বগুলোকে কিন্তু কোনোভাবেই প্যাসিভ কনস্ট্রাকশনে ইউজ করা যাবে না। উদাহরণ দিলেই দেখতে পাবে, হি ডায়েড অন 14th ডিসেম্বর 2015। দেখো এইখানে কিন্তু কোনোভাবেই আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভে করতে পারবো না। এছাড়াও দে অ্যারাইভড আর্লি এই সেন্টেন্সকেও কিন্তু আমরা প্যাসিভে ট্রান্সফার করতে পারি না। এইবার দেখা যাক ট্রানজিটিভ ভার্বগুলো কি কি যাদেরকে আমরা প্যাসিভে চেঞ্জ করতে পারি না। সাধারণত যে ট্রানজিটিভ ভার্ব গুলো স্টেটিভ ভার্ব, স্টেটিভ মিন্স দ্য স্টেটস অফ সামথিং, রেফার্স টু স্টেট নট অ্যাকশন, যে ভার্ব গুলো স্টেট বোঝায়, কেমন যেমন ওয়াজ, হ্যাভ, এই ভার্ব গুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। কিন্তু অ্যাকশন ভার্ব হচ্ছে গো, রান, এগুলো দিয়ে মধ্যে দিয়ে কি বোঝায়, যে কোনো অ্যাকশন বা কাজ করা বোঝায়। তাহলে এই স্টেটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু কোনো প্যাসিভ হয় না। দেখো এগুলো হ্যাভ, দে হ্যাভ এ নাইস হাউস, এবং তুমি কিন্তু কখনোই যদি বলি এ হাউস ইজ হ্যাড বাই, এ নাইস হাউস ইজ হ্যাড বাই দেম, এটা কিন্তু ফল্টি কনস্ট্রাকশন। এছাড়াও ফিট, মাই শুজ ডোন্ট ফিট মি, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না আই এম নট ফিটেড বাই মাই শুজ, এরকম ধরনের প্যাসিভ কনস্ট্রাকশন কিন্তু করা যায় না, যদিও মানে দেখো তাহলে সেটা অবশ্যই ভুল কনস্ট্রাকশন। এবার হচ্ছে ল্যাক, মাই মাদার ল্যাকস ট্যাক্ট, এটাকে কিন্তু কখনোই তুমি বলতে পারবে না ট্যাক্ট ইজ ল্যাকড বাই মম ইটসেট্রা। রিজেম্বলস, আগেও দেখেছি, সিলভিয়া রিজেম্বলস আ গ্রিক গডেস, এই সেন্টেন্সটাকে কখনোই বলতে পারবো না গ্রিক গডেস ইজ রিজেম্বলড বাই সিলভিয়া, এরকম ধরনের কিন্তু করা যায় না। আবার দেখো এগ্রি, এভরিবডি এগ্রিড উইথ মি, এই কথাটাকে কিন্তু কখনোই আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বলতেই পারবো না আই ওয়াজ এগ্রিড উইথ বাই এভরিবডি, যদি এরকম কনস্ট্রাকশন দেখো অবশ্যই সেটা ইনকারেক্ট বা ফলস। এবং দেখো ওয়াজ, আমি আগেই বলেছি স্টেটিভ ভার্বের মধ্যে ওয়াজ থাকে, তা সি ওয়াজ হ্যাভিং আ বাথ, এই সেন্টেন্সটাকে কিন্তু কখনোই আমরা এরকম ভাবে বলবো না আ বাথ ওয়াজ বিং হ্যাড বাই হার, এটা কিন্তু ইনকারেক্ট, এটা কিন্তু কখনোই হবে না। এইবার আসা যাক কিছু কনফিউজিং ফর্মসে। দেখো আমরা কোনো কোনো ক্ষেত্রে না যখন অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস দেখি বা কখনো সেন্টেন্স দেখি, কিছু কিছু সেন্টেন্স দেখে মনে হয় প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস, এই কনফিউশন কিন্তু আমাদের থেকে যায় এবং আমরা বিভিন্ন ধরনের মিস্টেকস গুলো করি। দেখো এবার সেন্টেন্স গুলোকে আমরা দেখি। I was very interesting in the lesson. We were questioning by the immigration officers. She has put in the prison for life. দেখো এই যে সেন্টেন্স গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি ঠিক সেন্টেন্স মনে হচ্ছে? কারেক্ট? কখনোই এই সেন্টেন্স গুলো কারেক্ট নয়। তাহলে কেন এই ধরনের ভুলগুলো আমাদের হলো? এই ধরনের ভুলগুলো হওয়ার পেছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
এই মিস্টেকস গুলো হয় সাধারণত। দেখো বি ভার্বকে আমরা দুভাবে ইউজ করি। বি ভার্ব ইজ ইউজ টু মেক বোথ প্যাসিভ ভার্ব ফর্ম অ্যান্ড অ্যাক্টিভ প্রোগ্রেসিভ টেন্স। বি ভার্বের ক্ষেত্রে আমরা দুটো ইউজ কি কি বললাম, তাহলে প্যাসিভ ভার্ব ফর্মের ক্ষেত্রেও কিন্তু বি ভার্ব ইউজ করছি, আবার অ্যাক্টিভ প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা বি ভার্ব ইউজ করছি। আবার past participle or pp form are used to make both passive verb form and active perfect tenses। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও যখন আমরা থার্ড ফর্ম বা পিপি ফর্ম দুটো ক্ষেত্রেই ব্যবহার করছি, প্যাসিভ করতে ব্যবহার করছি, আবার আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু থার্ড ফর্ম ব্যবহার করছি। তাহলে এই যে প্রবলেমটা, যে বি ভার্ব দেখে বা ভার্বের থার্ড ফর্ম দেখে আমাদের কখনো কখনো মনে হয় এটা প্যাসিভে নেই, তো এইটার জন্যই কিন্তু আমরা এই ধরনের ভুল করি। কিন্তু এই ভুল শোধরানোর একটা খুব ভালো উপায় আছে, খুব ভালো ব্যাপার হচ্ছে, দেখো যখনই প্যাসিভ কনস্ট্রাকশন হবে সবসময় বি ভার্বের সাথেই ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। এই জন্যই কিন্তু এই সেন্টেন্স গুলো প্রত্যেকটাই ভুল, কারণ আই ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ইন দ্য লেসন ইজ নট কারেক্ট। সেন্টেন্সটা কি হতো, আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্য লেসন, এবং উই ওয়ার কোশ্চেনিং বাই দ্য ইমিগ্রেশন অফিসার্স, এইটা হতো উই ওয়ার কোশ্চেনড বাই দ্য ইমিগ্রেশন অফিসার্স, অ্যান্ড সি হ্যাজ পুট ইন প্রিজন ফর লাইফ, এটাকে লিখতে হতো সি ওয়াজ পুট ইন প্রিজন ফর দ্য লাইফ। তাহলে এই ধরনের ভুলগুলো কিন্তু আমরা আর করব না। এবং এইবার দেখো এইখানে আমি আরো কিছু উদাহরণ দিয়েছি তোমাদের যাতে এরকম ভুল না হয় সেটাকে বোঝানোর জন্য। দেখো হি ওয়াজ কলিং, এটা দিয়ে কি বুঝবে কোন টেন্সে রয়েছে, অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু এটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ পাস্ট প্রোগ্রেসিভ, কারণ দেখো ওয়াজ আর কি হয়েছে কলিং, মেন ভার্বের সাথে আইএনজি ফর্ম, মেন ভার্বের সাথে আইএনজি আর বি ভার্ব ইউজ হলে সবসময় সেটা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স হবে। পরের উদাহরণে আসা যাক, হি ওয়াজ কল্ড, এই ক্ষেত্রে কি হয়েছে দেখো এখানে বি ভার্ব ইউজ হয়েছে কিন্তু আইএনজি ফর্ম নয়, মেন ভার্বের কোন ফর্ম ইউজ হয়েছে, মেন ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। এবং আরো পরে দেখো হি হ্যাজ কল্ড, এটার ক্ষেত্রেও কি হয়েছে, এখানে হ্যাজ আর কল্ড মানে কি পারফেক্ট, তাহলে অ্যাক্টিভ পারফেক্ট টেন্স, তাহলে শেষ সেন্টেন্সটা আর প্রথম সেন্টেন্সটা এই দুটো অ্যাক্টিভ সেন্টেন্স, কারণ প্রথম সেন্টেন্সটা পাস্ট প্রোগ্রেসিভ অ্যাক্টিভ এবং শেষের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ। কিন্তু মাঝের সেন্টেন্সটা দেখো বি ভার্বের সাথে যখনই মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে তখন কিন্তু সেটা সবসময় হবে প্যাসিভ কনস্ট্রাকশনস। তাহলে এবার আসা যাক এক্সারসাইজে। আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। এইবার দেখো তোমরা যদি মন দিয়ে ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে এখানে যে এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারবে। অবশ্যই তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করো। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড বাই বাই।